আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম এগেইন টু মাই চ্যানেল। আজ নিয়ে এসেছি ইউনিক এক রেসিপি, অ্যারাবিয়ানদের চিকেন মান্ডি। সবার সুবিধার্থে রাইস কুকারের মধ্যে কিভাবে চিকেন মান্ডি রাখতে হয় তা দেখাবো আজ। যেহেতু রেসিপির নাম চিকেন মান্ডি, এর জন্য তো প্রথম লাগছে হোল চিকেন একটি, যাকে আমি 2 ভাগে এভাবে কেটেছি। আপনারা চাইলে 4 ভাগেও 4 টুকরো করে নিয়ে নিতে পারেন। চিকেনকে ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, পেঁয়াজ বাটা 1/3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, আধা চা চামচ পরিমাণ জিরা বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, গরম মশলার গুঁড়ো 2 চা চামচ। গরম মশলার গুঁড়োতে জয়ফল জয়ত্রী সবই রয়েছে। এবার দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ স্যাফরন কালার। এবার আমি মুরগিগুলোকে ভালোভাবে মেখে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনারা আপনাদের কাজের সুবিধার্থে মেখে ওভারনাইটও রেখে দিতে পারেন। পরিমাণ মতো সয়াবিন তেলের সঙ্গে 2 চা চামচ ঘি দিয়ে মুরগিটাকে এপিট ওপিট করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। এই প্রথমে ভাজার সময় কিন্তু জোরে জালে 1 থেকে 2 মিনিট একে রাখবেন, যাতে এটা সুন্দর কালারফুল হয় এবং জুসি হয়। প্রথমেই যদি আমরা শ্যালো ফ্রাই করে ফেলি তাহলে কিন্তু এটা শিঙ্ক করবে, গুটিয়ে যাবে, তখন সেইভাবে মজাটা পাওয়া যাবে না। সব মিলিয়ে 7 থেকে 8 মিনিট মুরগিটাকে আমরা ভালোভাবে ভেজে নেব মিডিয়াম জালে। এর বেশি ভাজার কোনো প্রয়োজন পড়বে না। আমি এখানে বড় সাইজের একটি মুরগি নিয়েছি, তাই একে ভাজার প্রয়োজন ছিল। মুরগি যদি ছোট হয় তাহলে ভাজার কোনো প্রয়োজন নেই। সরাসরি রাইস কুকারের স্টিমের যে ছাঁকনিটা থাকবে এর উপরে দিলেই স্টিম রোস্ট হয়ে চলে আসবে। এখন একটি রাইস কুকার নিয়ে 1 কেজি পোলাও চাউলের জন্য পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি। চিকেন ম্যারিনেশনের থেকে অবশিষ্ট যে পেস্ট আছে সেটা আমি পোলাও চাউলের পানির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা, এর মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ, কিছু জিরা ছিল। দিয়ে দিচ্ছি 2টি আস্ত লেবু। লেবু এখানে অবশ্যই ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাউডার দুধ, দিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলাযুক্ত পানিকে আমরা ভালোভাবে ফুটিয়ে নিব। পানি ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণের চিনি গুঁড়া পোলার চাল। 1 কেজি পোলার চাউলে কতটুকু পানি লাগবে এটা আমরা সবাই জানি, এরপরও নতুন রাঁধুনিদের জন্য আমি বলে দিচ্ছি। চাল পুরাতন হলে 1 কেজি পোলার চাউলে 7 কাপ পানি দিতে হবে, নতুন হলে 6 কাপ। এবার রাইস কুকারের স্টিমারের উপরে আগে থেকে ভেজে নেওয়া চিকেন দিয়ে দিচ্ছি। রাইস কুকারের ভাপেই এই চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। রেসিপি দেখে মনে হলো না ভিউয়ার্স খুবই ইজি, অনেক রেসিপি। যে কোনো সময়ই ব্যস্ততার মধ্যে আমরা চটজলদি এই রেসিপি তৈরি করে নিতে পারি। কারো যদি সিদ্ধ হওয়ার ভয় থাকে তাহলে সে আবার এরকম পোলাওয়ের উপরে দিয়ে দিবেন, আরো ভালোভাবে এটা দমে সিদ্ধ হয়ে যাবে। রাইস কুকারের ওয়ার্মে একে রেখে দেব 20 থেকে 30 মিনিট। এরপরে পরিবেশনের পালা।
যেহেতু অ্যারাবিয়ান ডিশ, এখানে তো ব্ল্যাক অলিভ ব্যবহার করতেই হবে, তাই আমি ছিটিয়ে দিলাম কিছু ব্ল্যাক অলিভ, পরিমাণ মতো কিশমিশ। এটা অপশনাল, আমি ব্যবহার করছি শুধু গার্নিশিংয়ের জন্য। ভিউয়ার্স, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।